হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটি ফিমেল ফিগার ড্রয়িং করব। আর একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। সো মেইনলি আমার এরকম ফোক রিলেটেড ফিমেল ফিগার আঁকতে খুব ভালো লাগে। সো আমি ট্রাই করি কপি ওয়ার্ক, ম্যাক্সিমামে আমি কপি ওয়ার্ক করি, কাজ আমার চিন্তা করার অত বেশি সময় থাকে না। সো আমি ম্যাক্সিমাম পিন্টারেস্টে দেখি। সো পিন্টারেস্ট দেখতে দেখতে যেটা আমার মেনলি ভালো লাগে, সো আমি সেটাই সিলেক্ট করে ফেলি এবং সেটাকে ড্রয়িং করে কালার করার চেষ্টা করি। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি যে একটু থিমটা নেওয়ার। থিমটা হয়তো বা ড্রয়িংটা হয়তো আমি পুরোপুরি কপি করি, অর সামটাইমস আমি ড্রয়িংটাও কিছু কিছু নিজের মতো করে চেঞ্জ করে ফেলি অ্যান্ড দেন নিজের মতো করে কালার করি। সো এখানে ড্রয়িংটা করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি একটি লাইট কালার নিচ্ছি। লাইট কালারটাকে পুরো জায়গাটাতে লাইট পেস্ট কালার পুরো জায়গাটাতে নিয়ে নেব, কারণ আমি হচ্ছে মেন যেই ফিমেল ফিগারটা, মেন থিমটাতে আমি একটু ডার্ক কালার ভাবছি, চিন্তা করছি। সো ডার্ক কালার হিসাবে আমি এখানে ব্লু নিয়ে নিচ্ছি, একদম রয়্যাল ব্লুটা দিয়ে আমি এটাকে তারপরে শেড করব। সো ব্লু কালারটাকে ভালো মতন জাস্ট পোর আপ করতেছি। করার পরে এখানে ডিটেল আমি পরে করব, জাস্ট আমি কালারগুলোকে প্রথমে বসিয়ে নিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডে যেহেতু পেস্ট কালার, ব্লু কালারের শাড়ি অ্যান্ড ব্ল্যাক কালার, সো আই ডোন্ট ওয়ান্ট লাইক ফুল ব্ল্যাক কালার, বাট একটু অ্যাশ অ্যান্ড ব্ল্যাক মিক্স। সো এই জন্য আমি ফার্স্টে একটু অ্যাশ কালার দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন ডিটেল করবো আমি ব্ল্যাক কালার দিয়ে। সো মেন চুলটাকে ফেসের কাছে যেই সাইডটা এসছে ওখানে আমি হচ্ছে অ্যাশ কালারটাই মেনলি দিচ্ছি। সো তারপরে পুরোটাতে সেম পোর আপ করে নিচ্ছি জাস্ট কালারটাকে দিয়ে। তারপরে আমি গিয়ে ডিটেল করব। এখানে একটু বেশি লাইট অ্যাশ হয়ে গেছিলো, তো পরে আমি আর ডিরেক্ট ব্ল্যাক দিয়ে আমি ওটাকে মিক্স করলাম। অ্যান্ড উপরের সাইডটাতে যেহেতু ফেসের সাইডটা ফেস কালারটা আমাদের পিচ হয়, সো আমি চেষ্টা করেছি উপরের সাইডটা একটু ডার্ক ব্ল্যাক দিয়ে ড্রয়িং করতে, কালার করতে। সো আমি পরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন থিমটা হচ্ছে একটা ওয়ামেন, ভিলেজ ওম্যান। সো ওখানে হচ্ছে একটা সিগারেট খাচ্ছে, তো সিগারেটের ধোঁয়াটাকে আমি গ্রিন কালার দেওয়ার ট্রাই করেছি, যে সিগারেট তো মেনলি আমাদের পরিবেশটাকে নষ্ট করে বা উচিত না আমাদের খাওয়া। সো সেই হিসাবে আমি এখানে গ্রিন কালারটা দিয়ে বোঝাতে চেয়েছি যে যেন এটাকে পরিবেশের জন্য আর কি, গ্রিন কালারটা এনভায়রনমেন্টের কারণে। অ্যান্ড দেন পরে আমি ফেসের বেস কালারটা করে নেওয়ার পরে আমি একটু ডার্ক কালার দিয়ে হাইলাইট করলাম। সো ওই দিন আমার বাড়িতে খুব সুন্দর ছিল পরিবেশটা, সানি অ্যান্ড ফ্লাওয়ারগুলো ফুটেছিল, তো ওটার আমি ছোট্ট একটা ছবি নিয়ে নিয়েছি। সো তারপরে আমি চলে যাচ্ছি অর্নামেন্ট কালারে। সো বেস কালারটা হিসাবে আমি ইয়েলো দিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমি ডার্ক করব। লিপসের জায়গাটাতে আমি একদম বোল্ড রেড কালার রেখেছি, একদম পিওর যেটা রেড কালার ওইটা রেখেছি, যে যেন বোঝা যায় যে একটা বোল্ড একটা ভাব এইটার জন্য। তারপরে হচ্ছে আমি উপরে যে একটা টিপ ছিল ওখানেও আমি দিয়ে দিচ্ছি, তো সামহাও ওটা আসে নাই, টিপেও আমি বোল্ড একটা রেড কালার রেখেছি। আর তারপরে একটু হাইলাইট করেছি হোয়াইট দিয়ে। আর তারপরে চলে যাচ্ছি অর্নামেন্টগুলো যেগুলোতে আমি একদম বেস কালার হিসাবে ইয়েলো দিয়ে রেখেছিলাম, আর তারপরে লাইট অরেঞ্জটাকে দিয়ে আমি শেড করছি। সো প্রথমে আমি ছোট ছোট জায়গাগুলোতে অল্প অল্প করে অরেঞ্জটা দিয়ে অ্যান্ড দেন ব্রাশ দিয়ে ওটাকে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করতে মানে পুরো অর্নামেন্টগুলোকে মিক্স করছি। পরে ওখানে দেখি যে আমার পাশে একটা বেড়াল এসে ঘাস খাচ্ছিল। যদিও আমি বেড়াল খুব ভয় পাই, বাট আমি জানি না ও বারবার আমার কাছে কেন আসছিল, এসে এদিক ওদিক দেখছে, ঘাস খাচ্ছিল, আমার পাশে এসে বসছিল। যদিও আমি একটু একটু ভয় পাচ্ছিলাম। তো এই যে দেখেন আমার কাছে চলে আসতেছে, আবার ও আমাকে একটু ভয় পাচ্ছে আমার ফেস দেখে, পরে আসবে কি আসবে না ভাবতেছে, এবং পরে আমার পাশ থেকেও একদম সুন্দর করে চলে যায়। যাই হোক, পরে আমি ডিটেইলে চলে আসি। ডিটেল করার জন্য আমি এখানে একটি মার্কার নিয়েছি, সিডি মার্কার। সো প্রথমে অবশ্য আমি একটি থিনার ব্রাশ নিয়ে
একদম ডার্ক গ্রিন কালারটা দিয়ে এই যে ফোক মোটিভ যেই ডটেড ওগুলো দিয়ে নিয়েছি, অ্যান্ড দেন পিওর সিডি পেন দিয়ে পিওর লাইনগুলো একদম বোল্ড লাইনগুলো করে নিচ্ছি। সো এখানে আমার ম্যাক্সিমাম ড্রয়িংয়ে দেখতে পাবেন বোল্ড লাইন থাকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটা, যেহেতু এটা একটা ফোক মোটিভের মধ্যে পড়ে। মোটিভটার আমি ফোক কাজ করতেই সব থেকে বেশি আর কি পছন্দ করি। সো এই জন্য আমি একদম পুরোপুরি সব জায়গাতেই মার্কারটা দিয়ে একদম সুন্দর করে বর্ডারটা করে নিচ্ছি। বর্ডার করলে আমার কাছে মনে হয় সাবজেক্টটা আরও বেশি ফুটে ওঠে। সো আমি যতই যাই ড্রয়িং করি না কেন, রিয়েলিস্টিক কাজগুলোর মধ্যেও আমি বোল্ড কালারের বর্ডারটা করে ফেলি ব্ল্যাক দিয়ে। সো এখানে আমি পরে চোখের জায়গাটাকে করেছি একদম সিম্পল ওয়েতে। আমার কাছে ড্রয়িং মানে হচ্ছে রিক্রিয়েশন। সো আমার যখন খারাপ লাগে, যখন একটু মনে হয় যে একটু নিজের সাথে সময় স্পেন্ড করা দরকার, সব কাজ করে যখন আমি খুব বেশি হয় না যে টায়ার্ড ফিল করছি, তখনই আমি ড্রয়িং কপি নিয়ে বসে যাই। সেটা যেখানেই হোক, একটু অফিসের মধ্যে হোক, বাসায় এসে হোক, আমি যেখানে যাইও ঘুরতে বা বাড়িতে, তখন আমি একটা করে কপি, কালার্স অ্যান্ড সব কিছু নিয়ে যাই। কারণ হু নেভার নো কখন মনটা খারাপ হয়, কখন বোরিং লাগে। বোরিংয়ের সব থেকে ভালো বন্ধু হচ্ছে ড্রয়িং। সো এনি টাইম আমি ড্রয়িং করতে বসে যেতে পারি। আর বন্ধু হিসাবে পেইন্টারেস্ট তো আছেই। সো অনেক অনেক অপশন থাকে, কি করব এটা নিয়ে ভাবা লাগে না, 2-3 বার স্ক্রোল করলেই বেশ ভালো রকমের আইডিয়াস চলে আসে। সো হ্যাঁ, এখানে আমি যে লাইন দিয়ে একদম অর্নামেন্টগুলোকে করে নিলাম। আর তারপরে এখন চলে যাচ্ছি চুলে। আমি এটা জাস্ট ওই পিন্টারেস্টের কপি যেখান থেকে করেছি ড্রয়িংটার, সেইখানে একদম সেম এরকমই ছিল। তো আমি কয়েকটা হেয়ার একটু এক্সট্রা দিয়েছি, দিয়ে ওই জায়গাগুলোতে একদম বোল্ড করে দিয়েছি ব্ল্যাক কালার দিয়ে। আপনারা চাইলে এটাকে ব্রাশ দিয়েও করতে পারেন, বাট আমার কাছে সিডি পেন দিয়ে করতে বেশি ইজি হয়। আই থিঙ্ক সবার কাছেই ইজি হবে। সো পেন দিয়ে করা যায়, ইভেন আমি ব্রাশ দিয়েও পারি, এমন না যে ব্রাশ দিয়ে করা যায় না। সো আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। সো হ্যাঁ, এই হচ্ছে আমার পুরা ড্রয়িংটা। সো আমি এখানে চেষ্টা করেছি আমার নিজের মতো করে একটু ফুটিয়ে তোলার জন্য। আপনারা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। নিজে চাইলে একটু চেঞ্জও করে দিতে পারেন। সো কোথাও আবার একটু এক্সট্রা ফোক মোটিভও আনতে পারেন, ডট অর কাঁথা স্টিচের মতন। সো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল লুক ড্রয়িংটার। আমি জানি না কেমন এসছে, আপনারা প্লিজ আমাকে জানাবেন যে আদৌ এই ড্রয়িংটা ভালো লেগেছে কি না। সো এরকম আমি আরও অনেকগুলা ভাবছি যে এরকম কিছু করব, আর করলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অর্নামেন্টটা স্পেশালি আমার কাছে খুব ভালো লেগেছে, আমি জানি না কেন। সো পুরো ড্রয়িংটা যখন আমি দেখছি তখন স্পেশালি নথ আর কানের দুলটাই আমাকে বেশি ফোকাস দিচ্ছিল, যদিও আমি মেইনলি সিগারেটটাতে ফোকাস করতে চেয়েছিলাম। সো ওকে, বাই বাই।